नमस्कार प्रत्येक के स्वागत जानाई एसटीएन वार्ता यूट्यूब चैनल नतून एक भिडियोते। आजकेर এই ভিডিওতে জানাবো যে কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। এর মধ্যে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকরাও থাকবেন কিনা সেই বিষয়েও জানতে পারবেন। অর্থাৎ যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হয়েছে। রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর মুখে হাসি ফুটল। কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে হাসি ফোটালো রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর মুখে। 2010 সালের 1 এপ্রিলের পর নিযুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর বেতন নতুন বেতনক্রম অনুযায়ী কিন্তু বৃদ্ধি করতে হবে। আর এই নির্দেশের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী এবার উপকৃত হবেন। পাশাপাশি বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে চুক্তিভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীদের মধ্যে বেতনের যে বৈষম্য সেটা কিন্তু করা যাবে না। আর এর আগে সিঙ্গেল বেঞ্চও এই একই রায় দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করলেও তা পরবর্তীকালে খারিজ হয়ে যায়। আর 2011 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে যেসব চুক্তিভিত্তিক কর্মী চাকরিতে 10 বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। তবে সেই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছিল 2010 সালের 1 এপ্রিলের পর যারা নিযুক্ত হয়েছেন তারা এই সুবিধা পাবেন না। আর পরবর্তীকালে আবার রাজ্য সরকার 2016 এবং 2019 সালে দুটো বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যে 5 বছর, 10 বছর এবং 15 বছর চাকরি করলে তার ভিত্তিতে যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু 2010 সালের পর চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তারা দাবি করেন যে তারাও 5-10 বছর চাকরি করেছেন, তাই নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বাড়ানো হোক। আর এই দাবি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হন। আর আদালত এই বিষয়টিকে নিয়ে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এবং জানিয়েছে সরকারের 2011 সালের যে শর্ত সেটা এক্ষেত্রে কার্যকরী হবে না। আর দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদনকে খারিজ করে সমস্ত চুক্তিভিত্তিক যে কর্মী সেই কর্মীদেরকে কিন্তু নতুন বেতনক্রমের আওতাতে আনার নির্দেশ দিয়েছেন। আর এই নতুন রায়ের ফলে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন চুক্তিভিত্তিক কর্মীরা। দীর্ঘদিন ধরে তারা যে এই বেতন বৃদ্ধির জন্য লড়াই করছিলেন সেটা কিন্তু অবশেষে তারা যে হাজার হাজার যে চুক্তিভিত্তিক কর্মী রয়েছে তারা কিন্তু অবশেষে আর্থিক দিক থেকে এবার অনেকটা উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। তো এর মধ্যে পার্শ্ব শিক্ষক প্যারা টিচাররাও হয়তো পরবর্তীকালে যুক্ত হয়ে যাবে এবং তারাও বেশি বেতন পাবে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট যেটা জানিয়েছে সেটা আপনাদেরকে জানালাম। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।